নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিম এবং কাফেরের মধ্যে যে দৃষ্টান্তমূলক পার্থক্য করেছেন সেটি হচ্ছে নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং যার ভিতরে নামাজ আছে তার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দ্বীন নেই। লা দীনা লিমান লা সালাত, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুতরাং নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য নবীজি তাগিদ করেছেন। নবীজি বলেছেন, বিশেষ ওজর আপত্তি ছাড়া তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। যদি সক্ষম না হয় তবে ঘরে নামাজ আদায় করো, ঘরকেও নামাজের জায়গা বানাও। এখনকার দিনে মুসলমানদেরকে দেখা যায় তাদের নামাজ, তাদের ঘর, বাসস্থান, আবাসস্থানে নামাজের কোনো কায়দা নেই, নামাজের জন্য কোনো জায়গা নেই যেখানে নির্দিষ্টভাবে সে নামাজ আদায় করবে। শুধু মসজিদে নামাজ পড়ার জন্য ফরজ নামাজ জামাতের সঙ্গে তাগিদ করেছেন নবীজি। নবীজি নিজেই সুন্নাত এবং নফল অন্যান্য নামাজ তিনার হুজরাতে এসে তিনি আদায় করতেন, আর জামাতে তিনি মসজিদে গিয়ে শরীক হতেন। সুতরাং নিজের ঘরকেও নামাজের ঘর বানাও। নবীজি বলেছেন, নিজের ঘরকেও নামাজের জন্য ঘর বানাও, শুধু থাকার জন্য নয়, নামাজের জন্য এবং কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট একটি জায়গা তুমি ঘরের মধ্যে করো যেখানে তুমি নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।